ভিটিএস ক্যাডা অ্যাডভান্স ট্রেনিং এর আজকে দেখব পার্ট 21। তো আমরা গত পর্বে অর্থাৎ গত দুটি পর্বে প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকেও থাকছে সেই একই প্রজেক্ট, যেখানে আমরা গুগল শিট থেকে ডাটা ভিটিএস ক্যাডার সার্ভারে ডাটা কালেক্ট করেছি। তো এজন্য আমরা যে ড্রাইভারটি ব্যবহার করেছিলাম জেইসন ড্রাইভার, কিন্তু আমাদের এটি করার জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হয়েছে, সেটা আমরা গত দুটি পর্বে দেখেছি। প্রথমত আমরা কি করেছিলাম, গুগল শিটকে ওয়েব অ্যাপ্লিকেশনে রূপান্তর করেছিলাম। ওয়েব অ্যাপ্লিকেশন রূপান্তর করে পরবর্তীতে আমরা সরাসরি ভিটিএস ক্যাডাতে ডাটা নেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু ডাটা কোনো কারণে আসেনি। কারণ এখানে মূলত কারণটি ছিল, আমরা যখনই ভিটিএস ক্যাডার সাহায্যে গুগল শিটের কাছে গুগল ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা যখন ডাটা চাচ্ছিলাম, তখন গুগল করতেছিল কি আমাদেরকে আরেকটি জায়গা দেখানো হচ্ছিল যে এই প্যাথে ডাটা নেই, অন্য জায়গায় সার্চ করতে পারেন, এরকম একটা বার্তা আসছিল, অর্থাৎ 302। তো আমরা পরবর্তীতে কি করেছি, আমরা পাইথনের সাহায্যে একটা প্রক্সি সার্ভার নিজেদের কম্পিউটারে তৈরি করে সেই ডাটাটিকে রিড করেছি। তো আমরা যে প্রক্সি সার্ভারটি তৈরি করেছিলাম, আমরা গত পর্বে সেটিকে ম্যানুয়ালি রান করেছিলাম। তো আমরা এখন সেটি চাচ্ছি না, আমরা চাচ্ছি যতবারে আমাদের কম্পিউটারটিকে রান করা হবে ততবারেই আমাদের তৈরিকৃত প্রক্সি সার্ভারটি যেন কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে রান থাকে, যেটা সাহায্যে আমি অনায়াসে ডাটাগুলোকে গুগল শিট থেকে আনাতে পারবো। আর এই কাজের জন্য আমরা এক্সারসাইজ 1 করব, আর এটি আমি নাম দিয়েছি অলওয়েজ প্রক্সি সার্ভার রান ইন উইন্ডোজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ উইন্ডোজ ব্যাকগ্রাউন্ডে সবসময় প্রক্সি সার্ভার রান করবে। এছাড়া আরেকটি কাজ করব, ট্যাগ সেট আপ করবো। গত পর্বে আমরা দেখেছিলাম আমরা ডাটা এনেছিলাম, কিন্তু আমরা কোনো ট্যাগ সেট আপ করিনি। আজকের পর্বে সেটিও দেখব। তো চলুন শুরু করি। এজন্য আমরা আজকে যা প্রথমত কাজ করব, আমরা যেখানে পাইথন স্ক্রিপ্টটি লিখেছিলাম সেই ফোল্ডারে যাব। তো আমরা সিতে রেখেছিলাম ফোল্ডারটি এবং ইউজারে, তারপর ভিটিএস ক্যাডা প্রক্সি সার্ভার। তো এখানে আমরা ফাইলটি রেখেছিলাম। তো আমি ঠিক এখানেই নতুন আরেকটি নোটপ্যাড ওপেন করব। আমি টেক্সট ডকুমেন্ট এখানে ওপেন করছি, নতুন আরেকটি টেক্সট ডকুমেন্টের নাম আমি এই মুহূর্তে দিচ্ছি না। আমি এখানে একটা ব্যাশ ফাইল চালু করব। মূলত ব্যাশ ফাইলের জন্য আমি স্ক্রিপ্ট এখানে লিখে রেখেছি ব্যাশ ফাইল নামে। তো আমার স্ক্রিপ্টটি মূলত এটি। তো আমরা এই ফাইলটির নাম দিব হচ্ছে run_proxy.bat। তো তার আগে আমার কিছু নির্দিষ্ট কাজ আছে, আমাকে আরো কিছু কোড এখানে দিতে হবে। তো আমি সম্পূর্ণ কোডটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটিকে ওপেন করছি নতুন, এখানে আমি প্রেস করে দিচ্ছি। তো এখানে রিম শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে কমেন্ট ব্যবহার করার জন্য। এই রিমের মাধ্যমে আমরা এখানে একটি কমেন্ট ব্যবহার করেছি। এখানে আর কি কাজ করব, @echo of এই কমান্ডটি দেব। তারপর সেট পাইথন প্যাথটি আমরা ঠিক এই ডাবল কোটেশনের ভিতর ধরিয়ে দিব। আরেকটি প্যাথ লাগবে স্ক্রিপ্ট প্যাথ, অর্থাৎ আমরা যেখানে পাইথন প্রক্সি সার্ভারের জন্য স্ক্রিপ্ট করেছি সেই প্যাথটি ধরিয়ে দিব। সেটা মূলত এই প্যাথটি, অর্থাৎ এই যে এখানে যে ফোল্ডারটি, এটি আমরা একটু দেখে নিচ্ছি যে কোনটা কিভাবে করব। তো আমি এটিকেও এখান থেকে কেটে দিচ্ছি। তো আমরা সেট পাইথন প্যাথ কোথায় পাবো, আমি যদি এখানে যাই
অথবা উইন্ডোজ আর সরাসরি এখানে গেলেও হবে, অথবা কিবোর্ড হতে উইন্ডোজ বাটনটি এবং আর চাপলেও চলে আসবে। তারপর এখানে আমরা সিএমডি লিখে দিলে আমাদের কমান্ড প্যাডটি ওপেন হবে। তো এখানে যদি আমি লিখে দেই ওয়ার পাইথন কোথায় আছে আমাকে দেখিয়ে দিবে প্যাডটি। দেখুন এখানে দুইটি প্যাড দেখিয়েছে, আমাদের এটি হবে হচ্ছে প্রথম প্যাডটি এখান থেকে আমি কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এটি আমি এই পাইথন প্যাথের জায়গায় ধরিয়ে দিব। কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের পাইথন প্যাডটি ধরিয়ে দিয়েছি আমি। এটি এবার আমাদের আরেকটি প্যাথ ধরিয়ে দিতে হবে, সেটি হচ্ছে সেট স্ক্রিপ্ট প্যাথ। অর্থাৎ আমরা যেখানে স্ক্রিপ্ট লিখেছি, এই যে আমাদের প্রক্সি সার্ভারের যে প্যাথটি, এটিকে। তো এটি বের করার জন্য আমি সরাসরি এখান থেকে, যেহেতু আমরা ফোল্ডারে আছি, আমরা এখান থেকেও নিতে পারি প্যাডটি, অথবা চাইলে এটার উপর আপনারা রাইট বাটন ক্লিক করে যদি এর প্রপার্টিতে যান, দেখুন এই যে এখানে প্যাডটি দিচ্ছে যে কোথায় আছে। তো আমি এটিকেই কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে কন্ট্রোল ভি প্রেস করে এখানে দিয়ে দিব। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আমাদের এই নামটি কিন্তু ধরিয়ে দিতে হবে, এই নামটি। তো আমি এখানে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে নিচ্ছি। ব্যাকস্ল্যাশ দিয়ে আমি এখানে নামটি দিব PROXY প্রক্সি আন্ডারস্কোর SERVER সার্ভার .py। তো আমরা কিন্তু এই ডাবল কোটেশনের ভিতর এই প্যাডটিও ধরিয়ে দিচ্ছি। তো এরপর আমি এই কমেন্টটি আমি রাখবো না, আপনার রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি করব কি, এটাকে কপি করে নিচ্ছি নামটিকে, অর্থাৎ এই নামে এই ফাইলটির নামকরণ করব, অর্থাৎ যে ফাইলটিতে এই মুহূর্তে লেখা হচ্ছে। তো আমি runproxy.bat আমি এই লাইনটি উঠিয়ে দিচ্ছি। তো আমি এটিকে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে গিয়ে আমি এটির উপর রাইট ক্লিক করে রিনেম করব। রিনেম করে এই টেক্সট অপশনটি রাখবো না, এখানে আমরা ধরিয়ে দেব run_proxy.bat BAT, অর্থাৎ ব্যাস ফাইল নামে এটিকে আমি সেভ করছি। দেখুন আমি এটি ইন্টার দেওয়ার সাথে সাথে এটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি বাইরে ক্লিক করি, এখানে আমাকে একটি বার্তা দেখিয়েছে, এখানে দেওয়া আছে ইফ ইউ চেঞ্জ আ ফাইল নেম এক্সটেনশন, আপনি যদি ফাইল নেম এক্সটেনশনে চেঞ্জ করেন, দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, অর্থাৎ ফাইলটি আনইউজেবল হয়ে যাবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? হ্যাঁ, আমি করতে চাই এটা, ইয়েস। দেখুন ফাইল তার ধরন চেঞ্জ করেছে। তো আমাদের প্রথম ধাপের কাজ শেষ, অর্থাৎ প্রথম ধাপ বলতে আমাদের এটি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তো আমাদের একটি অংশ শেষ হয়ে গেল, অর্থাৎ ব্যাস ফাইল আমরা সেট আপ করলাম। এবার আমরা আরেকটি নতুন সেট আপ দেখব। তো আমি এটিকে কেটে দিচ্ছি। আমরা এবার টাস্ক শিডিউলার চালু করব। তো এজন্য আমি প্রথমত এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি যদি উইন্ডোজে গিয়ে টাস্ক শিডিউলার টাস্ক শিডিউলার, দেখুন টাস্ক শিডিউলার চলে এসেছে। এটি আমি প্রথমত ওপেন করে নিব। আমি ক্লিক যদি করি, এটি ওপেন হয়ে যাবে। তো এটা খোলার পরে আমি যাব হচ্ছে এই অ্যাকশন যে প্যানেল আছে, এই অ্যাকশন প্যানেলে যাব। অ্যাকশন প্যানেল থেকে ক্রিয়েট টাস্ক, এই ক্রিয়েট টাস্ক
এই অপশনটি নির্বাচন করব, অথবা এখান থেকে ক্রিয়েট টাস্ক এটাও নির্বাচন করতে পারি। তো আমি এটা এখান থেকে নির্বাচন করছি। তো এখানে জেনারেল ট্যাব দিয়েছে, তো আমার এখানে একটি নেম দিতে হবে। জেনারেল ট্যাবের আন্ডারে গিয়ে আমি এখানে নেম দিব। তো টাস্কের একটা নাম দিব, আমি দিচ্ছি উইকলি ডিস্ক ক্লিন আপ, CLEAN ক্লিন আপ। তো এরপর আছে ডিসক্রিপশন অপশন। ডিসক্রিপশন অপশনে আপনার ইচ্ছা যা ইচ্ছা তাই দিতে পারেন, তো অথবা এটি ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। তো এবার নিচে একটা আছে সিকিউরিটি অপশন। তো সিকিউরিটি অপশনে আমরা কি করব, অর্থাৎ টাস্কটি সঠিকভাবে চালানোর জন্য অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এখানে আমরা যদি রান ওনলি হোয়েন ইউজার ইজ লগ ইন অন যদি এটি দিয়ে রাখি, অর্থাৎ যদি আমরা চাই টাস্কটি স্ক্রিনে দৃশ্যমান হোক তবে এটি নির্বাচন করুন। অর্থাৎ আমরা যদি টাস্কটি উইন্ডোজ চালু করার সাথে সাথে দেখতে চাই যে চালু হয়েছে কিনা, তাহলে আমরা এটা নির্বাচন করে রাখতে পারি। আর হচ্ছে আমরা যদি চাই যে টাস্কটি ব্যাকগ্রাউন্ডে ওপেন হবে, তাহলে আমরা user is login run whether user is logged on or not। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য এটি নির্বাচন করতে হবে। আর এই অপশনটা যদি আমরা নির্বাচন করি, তাহলে আমরা যখন ফাইলটা সেভ করব তখন এটি আমাদের নিকট পাসওয়ার্ড চাবে। আর এছাড়া কি আছে, রান উইথ হাইস্ট প্রিভিলেজেস, এটা সাধারণত আমরা চেক করা আবশ্যক, কারণ টাস্কটি সিস্টেম ফাইল বা সেটিং পরিবর্তন করে, অর্থাৎ এটি সিস্টেম ফাইল এবং সেটিংকে পরিবর্তন করে। এটি অবশ্যই রান রাখবো। আর এখানে আমরা অপারেটিং সিস্টেম নির্বাচন করব। আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 দিচ্ছি। আর এখানে হিডেনে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা
ট্রিগার ট্যাবটিতে চলে যাব। এখানে যে ট্রিগার ট্যাবটি পাচ্ছি এটাতে চলে যাব। এখান থেকে নিউতে, নিউ আসলে এখানে আমাদের হচ্ছে বিগিন দ্য টাস্ক। তো এখানে ওয়ান আর শিডিউল, তো যদি আমরা শিডিউলে নির্বাচন করি তাহলে আমাকে স্টার্ট ওয়ান টাইম গুডটা ধরিয়ে দিতে হবে। তো এটা আমরা শিডিউলে নিব না। তো আমরা এটা নির্বাচন করব অ্যাট লগ অন। তো অ্যাট লগ অনে আর কোথাও কোনো পরিবর্তন করব না, অর্থাৎ আমরা যখন লগ অন করতে চাই অ্যাট লগ অন, যখন লগ ইন করবো তখন যেন এটি চালু হয়, এটি আমি ওকে করে দিচ্ছি। তো এবার আমরা যাব অ্যাকশন বাটনে। অ্যাকশন বাটন থেকে আবারও নিউ, এখানে আমরা দেখব যে স্টার্ট আপ প্রোগ্রাম, এটিকে নির্ধারণ করে দিব। তারপর আমরা এর সেটিং অংশে আসব। সেটিং অংশে ব্রাউজারে গিয়ে আমরা যে ফাইলটি তৈরি করলাম অর্থাৎ রান প্রক্সি ব্যাট, এটিকে ধরিয়ে দিব। আপনাদের জন্য যদি অসুবিধা হয় তাহলে আপনারা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এটি। তো আপনারা যখন নির্বাচন করবেন ব্রাউজারে তখন হচ্ছে সিতে যাবেন। সিতে গিয়ে আমরা ইউজারের ভিতর, তারপর হচ্ছে প্রক্সি সার্ভার, এটাতে এই যে ব্যাচ নামে যে স্ক্রিপ্টটি তৈরি করেছিলাম যেটা .bat নামে সেভ করেছি, এটিকে ধরিয়ে দিব। আর আর্গুমেন্ট, যদি প্রোগ্রামের যদি কোনো ইনপুট প্রয়োজন হয় যে এই ইনপুটের সাপেক্ষে এটা কাজ করবে তাহলে এটা ধরিয়ে দিব। আমাদের এটি দরকার নেই। স্টার্ট ইন অপশনাল। স্টার্ট ইন অপশনাল। প্রোগ্রাম কোথায় কাজ করবে আমরা চাইলে সেই কাজের ডিরেক্টরিটি দিতে পারি। আমরা চাইলে এই অংশটি কপি করে এখানে দিতে পারি যে এটা কোথায় কাজ করবে, আমরা সেই অংশটা দিতে পারি যে ফোল্ডারের ভিতর কাজ করবে। তারপর আমরা ওকে করব। এবার আমরা কন্ডিশনে যাব।
তো এটা এখানে কন্ডিশন আছে, স্টার্ট দ্য টাস্ক ওনলি ইফ কম্পিউটার ইজ আইডিয়া ফর। এগুলো আসলে আমাদের দরকার নেই। তো এটি আমরা এই অপশনগুলো বাদ দিচ্ছি কন্ডিশনাল। তো আমরা এখানে দিচ্ছে পাওয়ার স্টার্ট দ্য টাস্ক ওনলি ইফ কম্পিউটার ইজ ওয়ান এসি পাওয়ার, অর্থাৎ কম্পিউটারের যদি এসি পাওয়ার যদি চালু থাকে তাহলে এটা এই সার্ভারটি রান করবে কিনা সেটা বলছে। স্টপ ইফ কম্পিউটার সুইচড টু ব্যাটারি পাওয়ার, যদি ব্যাটারি পাওয়ার অফ হয় তাহলে এটি স্টপ করবে। আমি এরকম কোনো কন্ডিশন রাখতে চাই না। তো আমি এটিকে ওকে করে দিচ্ছি এখান থেকে। সরি, আমার কাজ এখনো শেষ হয়নি। এবার আমি যাব সেটিং ট্যাবে। আমি যদি সেটিং ট্যাবে যাই, ম্যানুয়ালি টাস্ক চালানোর জন্য এটা অনুমতি দেয়, অ্যালাউ টাস্ক টু বি রান অন ডিমান্ড, অর্থাৎ ম্যানুয়ালি এটি আমি চাইলে ম্যানুয়ালিও টাস্কটি চালাইতে পারবো। তারপর এখানে আছে রান দ্য টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার আ শিডিউল স্টার্ট ইজ মিসড, অর্থাৎ টাস্ক শুরু হওয়ার সময় মিস হলে দ্রুত চালু করার জন্য এটি চেক করতে হবে। তো আমি এটিকে রান করে দিচ্ছি। তো এখানে আমাকে সময় সেট করতে বলছে। ইফ দ্য টাস্ক ফেল, যদি টাস্কটি ফেল হয়, রিস্টার্ট এভরি, অর্থাৎ প্রতিবার কতক্ষণ সময় পর রিস্টার্ট হবে। তো আমি এটিকে 3 রিস্টার্ট আপ টু 3, আমি এই অপশনটি রাখছি না। তো এখানে খেয়াল রাখবে একটা, যে ডু নট স্টার্ট আ নিউ ইনস্ট্যান্স, এটা অবশ্যই থাকতে হবে, এটি পরিবর্তন করা যাবে না। আর এখানে বলা আছে টাস্ক চলাকালীন ট্রিগার ঘটলে কি করতে হবে তা নির্বাচন করুন, যেটি ইতিমধ্যে নির্বাচন করা আছে। এটিও পরিবর্তন করা দরকার নেই। এবার আমরা এটিকে ওকে দিব। আচ্ছা, আমরা যদি এখান থেকে ওকে দেই, সাধারণত এই অপশনটি নির্বাচন করা থাকে। এখানে পাসওয়ার্ড দেই।
এখানে আমি যে কম্পিউটার পাসওয়ার্ডটি লগইন পাসওয়ার্ড এটি আমি দিচ্ছি। এরপর আমি ওকে করে দিচ্ছি। এবার লাইব্রেরির ফাইলে সাধারণত টাস্কগুলো থাকে, তৈরিকৃত টাস্কগুলো। তো এবার আমি কম্পিউটারটিকে রিস্টার্ট দিব, এই জন্য আমি রিস্টার্ট করে নিব। কম্পিউটার রিস্টার্ট। তো কম্পিউটারটি আমাদের রিস্টার্ট হয়েছে। এবার আমরা টাস্ক শিডিউলটি চালু হয়েছে কিনা এটি দেখে নেই। তো আমরা এই জন্য আবার টাস্ক শিডিউলারে যাব। টাস্ক শিডিউলারে গিয়ে আমরা খুঁজে বের করব, অর্থাৎ আমাদের টাস্ক শিডিউলার থেকে টাস্ক লাইব্রেরিতে যাব। টাস্ক লাইব্রেরিতে গিয়ে আমি একটু এটিকে বেশি বড় করে নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি এটিকে বড় করে নিচ্ছি। তো এখানে গিয়ে দেখব আমার কাঙ্ক্ষিত যে নামটি দিয়েছিলাম সেটি কোথায় আছে। তো আমরা উইকলি ডিস্ক ক্লিন আপ, দেখুন এটি আমাদের স্বয়ংক্রিয়ভাবে রান হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে সার্ভারটি টাস্কটি করেছিলাম এটি সম্পূর্ণরূপে চালু আছে। অর্থাৎ আমাদের সার্ভারটি ঠিকঠাকভাবে কাজ করছে। আর যদি আপনাদের ক্ষেত্রে এটি রান না হয়, সেক্ষেত্রে এই রানিং না থাকে, সেক্ষেত্রে কি করবেন, এটির উপর রাইট বাটন ক্লিক করে এর প্রপার্টিজে যাবেন। তো এখানে গিয়ে আমরা ট্রিগার কন্ডিশন সেটিং, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানে একটা ব্যাপার লক্ষ্য করব যে ইফ দ্য টাস্ক অলরেডি, এই যে ইফ দ্য টাস্ক ইজ অলরেডি রানিং, যদি অলরেডি রানিং থাকে দেন ফলোয়িং রুল অ্যাপ্লাই, নিচের রুল অ্যাপ্লাই করব। এখানে আছে ডু নট স্টার্ট আ নিউ ইনস্ট্যান্স। এবং এখান থেকে এই স্টপ দ্য এক্সিস্টিং ইনস্ট্যান্স, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা এটিকে ওকে করে দেব। আমাদের যেহেতু এটি রান আছে আমরা এটি করব না, কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি না থাকে তাহলে এই কাজটি করবেন, স্টপ দ্য এক্সিস্টিং ইনস্ট্যান্স এটা দিয়ে ওকে করে দিবেন।
এটা করার পর ওকে করে দিলে আপনাদের কাছে যদি আবার পাসওয়ার্ড চায় তবে সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এবং সবকিছু হয়ে গেলে কম্পিউটারটাকে আবারও রিস্টার্ট দিয়ে দিবেন। তো এখন আমরা দেখি আমাদের সার্ভারে ডাটা আসছে কি না আদৌ। তো আমি এটিকে কেটে দিচ্ছি যেহেতু এটি আমাদের রানিং আছে। তো আমরা ভিটিএস কাটা চালু করব, তারপর চালু হওয়ার পরে আমাদের যেতে হবে ট্যাগ ব্রাউজারে গিয়ে আমরা যে ইউআরএল টেস্ট নামে যেটা দিয়েছিলাম অর্থাৎ আমাদের প্রক্সি সার্ভারটা, এটির উপর রাইট বাটন ক্লিক করে আমরা একটি চাইল্ড নেওয়ার চেষ্টা করব। তো আমি একটি অ্যানালগ স্ট্যাটাস ট্যাগ নিব। এখানে আমি যেহেতু টেম্পারেচার নিব, আমি এখানে লিখে দিচ্ছি টেম্পারেচার, TEMPERATURE টেম্পারেচার। তো এখানে প্রসেস ভ্যালু এখানে যেটা আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এখানে ডাটাটি চলে এসেছে, দেখুন এখানে 0 চলে এসেছে। আমি এখানে থেকে আমি যদি এটার ডাটা দেখতে চাই, যেহেতু আমি টেম্পারেচার নামে নিলাম, তো আমি এই ভ্যালুটিকে দেখতে চাই। এই ভ্যালুটিকে সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিব, অ্যাপ্লাই, ওকে। একটু কিছুক্ষণ সময় দেব ভ্যালুটি আসার জন্য এবং একইভাবে আমরা বাকি ডাটাগুলোকে গ্রহণ করব। তো আমি আবারও এটির উপর গিয়ে চাইল্ড ট্যাগ নিচ্ছি। তো আবারও এবার পরেরটি যেহেতু স্ট্রিং টাইপ, আমি স্ট্রিং টাইপ হিসাবেও নিতে পারি, অ্যানালগ হিসাবে নিতে পারি। আমি এটিকে স্ট্রিং টাইপ হিসাবে নিচ্ছি। তো আমি পরেরটি হচ্ছে আমাদের পাম্প স্ট্যাটাস, PUMP, পাম্প STATUS, পাম্প স্ট্যাটাস ট্রু না ফলস সেটি আমাকে দেখাবে। তো পাম্প স্ট্যাটাসের জন্য তো এটা আমার হচ্ছে পাম্প স্ট্যাটাস। তো আমি এখানে দেখব, তো আমি এটিকে ওকে করে দিচ্ছি। তো এখানে একটা ব্যাপার যে এখানে ভ্যালু আসার কথা 50, 1.2 আসছে কেন? এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিটে প্রকাশ করছে, অর্থাৎ এটি ডিফল্ট অবস্থায় আছে। এটি আমরা ঠিক করার জন্য আমি প্রপার্টিতে যাব। এটা হচ্ছে স্কেলিং করা আছে, অর্থাৎ স্কেলিংয়ে বলা আছে আমার হচ্ছে আনস্কেলড ভ্যালু, অর্থাৎ যেটা র ডাটা। আনস্কেলড ভ্যালু বলতে এখানে যে ডাটাটি আসবে সেটা বলা হচ্ছে 0 থেকে সর্বনিম্ন মান 0 হবে এবং এটার সর্বোচ্চ মান হবে হচ্ছে 4095। আমরা চাইলে এটিকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো, অর্থাৎ স্কেলড ডাটা যা হবে সেটার কথা বলা হচ্ছে। এবং এটাকে স্কেল করে আমরা কত বানাবো সেটা বলা হচ্ছে। যে এখানে বলছে যে এখানে যদি এখানকার ভ্যালু যদি সর্বোচ্চ 4095 হয়, সাপোজ কথার কথা এখানকার ভ্যালু যদি সর্বোচ্চ 4.95 হয়, তাহলে আমাদের এখানে মান দেখাবে 100 এবং এটার সাপেক্ষে এটাকে স্কেল করে মান দেখাবে। তো আমাদের স্কেলিং এর প্রয়োজন নেই, আমরা এখানে যে কোনো একটা মান দিতে পারি। আর ধরে নিলাম আমরা স্কেল করব না, আমরা এই মানটিকে এখানে দিয়ে দিব, Ctrl+C, আমরা এই মানটিকে এখানে দিয়ে দিব। তাহলে আর স্কেলিং এর কোনো সুযোগ নেই, অর্থাৎ যা আসবে র ডাটা, এখানকার ডাটা যা থাকবে এখানে তাই দেখাবে। তো এরপর আমি এটিকে ওকে করে দিচ্ছি, দেখুন 50 চলে এসেছে। এরপর আমাদের আরেকটি ডাটা আছে, সেটা অ্যানালগ টাইপের ডাটা। তো আমরা আবারও এখানে যাচ্ছি, নিউ চাইল্ড, আমাদের আরপিএম হচ্ছে অ্যানালগ, এটা অ্যানালগ স্ট্যাটাস আরপিএম। আমরা যেহেতু আরপিএম মনিটরিং করে এখানে দেখব আরপিএম। তো আমি আরপিএম লিখছি, আমি এখানে লিখি মোটর আরপিএম, MOTOR, মোটর আরপিএম। আমি যাচ্ছি এখানে ভ্যালুটিকে ধরিয়ে দিব
এখানে মোটর আরপিএম হচ্ছে এটা, আমি এটিকে ধরিয়ে দিচ্ছি। আবারও ওকে। সরি, এটার আমরা প্রপার্টিজে থেকে স্কেলিং ভ্যালু পরিবর্তন করিনি। স্কেলিং ভ্যালু এখানে যা আছে স্কেলড ভ্যালু তো তাই দেখাবে। অর্থাৎ এটি আমি আবারও বলছি যে এটা স্কেলড, আমার যে মানটা র ডাটা আসবে সেটার মিনিমাম কত হবে এবং সর্বোচ্চ কত হবে সেটার প্রেক্ষিতে আমরা যেটা স্কেল করতে চাই সেই ভ্যালুটা এখানে দিব, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কত হবে এই যেটা আমরা সাধারণত পিএলসিতে করে থাকি ক্যালকুলেশন করার মাধ্যমে। তো এখানে এই ক্যালকুলেশনটা সহজে পাওয়া যায়, এটা একটা সুবিধা, আপনাকে কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না। এখানে র ডাটা দেখাচ্ছে, তো আমি যখন ওকে করে দিব অরিজিনাল ডাটাটি এখানে দেখাবে। দেখুন অরিজিনাল ডাটাটি এখানে দেখাচ্ছে। তো আমি পাশে এই কোশ্চেনেবল মার্কটি রাখতে চাচ্ছি না, এই জন্য প্রপার্টিজে গিয়ে আমি যদি কোয়ালিটিতে যাই এখানে কোশ্চেনেবল ডাটা এটাকে আমি ওকে করে দিচ্ছি। কোশ্চেনেবল ডাটা properties merit questionable data, okay, sorry, merit questionable data এটিকে উঠিয়ে দিচ্ছি। এবার আবার ওকে করছি, একই কাজ এই প্রত্যেক ক্ষেত্রেও করব। আমি কোয়ালিটি questionable data। তো বন্ধুরা দেখা গেল আমরা এই ট্যাগটিকে কিভাবে এখানে নিয়ে আসলাম। এরপর আপনারা এটিকে ভ্যালু আকারে প্রকাশ করতে পারেন। তো আমরা একটা কাজ করব, আমরা ভ্যালু পরিবর্তন করে দেখব যে আসলে আমাদের অংশটি কি পরিমাণ কাজ করছে। তো আমি গুগল ক্রোমে যাব, আমার ফাইলটি লিখেছি ড্রাইভে, সরি আমরা এটিকে রেখেছি গুগল ড্রাইভে। আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটিতে সাইন ইন করব। তো এটির আমরা ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমাদের শীটটি ছিল এটি ওপেন করে নিচ্ছি। শীটটির ভ্যালু পরিবর্তন করে দিব। এখানে টেম্পারেচার আমি টেম্পারেচার দিয়ে নিচ্ছি 300। এখানে টেম্পারেচার আরপিএম আমি দিয়ে নিচ্ছি 1400 আরপিএম। এখানে পাম্পটি ট্রু না দেখে আমি অফ লিখে দিচ্ছি, OFF অফ। তো দেখি এই ভ্যালুটি কতক্ষণ পর আমার এখানে সিস্টেমে আপডেট হয়। দেখুন ভ্যালুটি ইতিমধ্যে আমার সিস্টেমে আপডেট হয়ে গেছে। ইতিমধ্যে এখানে মোটর আরপিএম এর ভ্যালু 1400 চলে এসেছে এবং পাম্প স্ট্যাটাসও অফ চলে এসেছে এবং টেম্পারেচার চলে এসেছে 300। তো বন্ধুরা এটি ছিল এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।